ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই, কিন্তু কিছু মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, কিছু মানুষের মনুষ্যত্ব না। এই যে মাইক বন্ধ আছে, শুধু বক্সের আওয়াজ, তাতেও দেখেন না কিছু কিছু মানুষের খুব বিরক্ত মনে হচ্ছে। দরজা জানলা বন্ধ করে দিয়ে জি বাংলা চ্যানেল দিয়ে জোরে করে আওয়াজ দিচ্ছে, যাতে এই বাউল গানের আওয়াজ তাদের কানে না যায়, এটা শুনলে পাপ হবে। আর জি বাংলা সিরিয়ালটা কেন দেখবে? শাশুড়ি শ্বশুরকে জ্বালাতে হবে, ওইটা তো শিখতে হবে, তাই না? তবে সব বউরা কিন্তু আবার ওইটা দেখে না বা শেখে না। কিছু কিছু বৌমারা আছে, আর সেই বৌমাদেরকেই বলবো, যারা আজকে শাশুড়িকে জ্বালানোর রিহার্সেলটা দিচ্ছ, তুমিও সাবধান থেকো, তুমিও একদিন শাশুড়ি হওয়া, তোমারও ছেলের বউ আসবে, তুমিও রেডি থাকবা। তুমি যদি শাশুড়িকে বারান্দায় বের করে দাও, তোমার ছেলে বউ এসে রাস্তায় বাড়ি করবে। যেমন কর্ম তেমন তার ফল। ঠিক তাই সেই জায়গায় দাঁড়িয়ে কালকে গাইছি, শুনুন। আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই, কিছু মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, এই মানুষের মনুষ্যত্ব না। হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই, হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব না। জয় জয় বাবা ভূতনাথ হরি বল হরি বল হরি বল। গানটি আমি গাইব, আপনারা হচ্ছে আমার বিবেককে বিবেচনা করবেন। বর্তমান সমাজে মানুষের জ্ঞান বুদ্ধি বেশি না পশু পাখি জীবী জানোয়ারের জ্ঞান বুদ্ধি বেশি? এই তো পরশুদিনকে আমি বালুরঘাট থেকে গান করে আসলাম, শিলিগুড়ি জলপাই মোড় থেকে শিলিগুড়ি থানার সামনে একটু আগে একটা গাড়িতে 4টা গাড়িকে মেরে দিয়েছে। 3 গাড়িতে ড্রাইভারে চাপা পড়ে আছে বাবা, কিন্তু পাবলিকে গিয়ে যে টান দিয়ে বের করে হাসপাতালে নিয়ে যাবে তা কেউ নিচ্ছে না, কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত, ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য। তাই তো মহাজন বললেন, সেই দিন দেখলাম একটি কাক কয়েক বোকাতে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণটা। আজ থেকে প্রায় 4 মাস আগে, তখন জমিতে শস্য ছিল না মা? প্রায় 4 মাস আগে জমিতে শস্য ছিল, জমিতে শস্যর ফুলে হলুদ। এই তো কুচবিহারে গান করতে আসছিলাম বাবা, মারুগঞ্জে। তো 10টা বাজে, দেখে খুব লোভ হলো যে চলে যায় শস্য খেতে গিয়ে একটু আমরা ছবি উঠবো। 3টা ছেলে, এই 15-16 বছর বয়স হবে, কবুতর ধরার জন্য ওরা ফাঁদ পেতেছে, কিন্তু কপালের ফের ওই ফাঁদে কবুতর না পড়ে একটা কাক পড়েছে। আর যেই কাকটাকে ফাঁদে ফেলে আটকে দিয়েছে, কাকের পা তো আটকে গেছে ছোট। আর ওই কাকটা যখন ডেকেছে কাকা করে, একটা কাকও ছিল না বাবা। 2 মিনিটের মধ্যে হাজার হাজার কাক চলে আসলো একটা কাককে উদ্ধার করার জন্য।
দেখলাম বর্তমান একটা মানুষ মরতে গেলে 5 জন থাকলে 2 জন আগায়, আর একটা কাক বিপদে পড়েছে, তাকে উদ্ধার করার জন্য হাজারো হাজারো কাক ছুটে এসেছে। তাই তো মহাজন বললেন, সেদিন দেখলাম একটি কাক কয়েক বকাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণ ডাক। কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে, ঘটনা দেখে হইয়া বাবা এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে, ঘটনা দেখে তাজ্জব যাই। ও ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই, ও ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই। হরি বল হরি বল হরি বল হরি বল। দেখলাম পশুর এমন গুণ, বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করছে খুন। একই জঙ্গলে হাজারো রকমের পশু পাখি জীব জানোয়ার থাকে, বাঘে বাঘে মারামারি হয়, বাঘের মাংস বাঘে খায় না, কুকুরে কুকুরে ঝগড়া হয়, কুকুরের মাংস কুকুরে খায় না, কাকে কাকেও মারামারি হয়, কাকের মাংস কাকে খায় না। আর আমরা বর্তমান জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব, জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী জীব, বুদ্ধির মধ্যে সব থেকে বুদ্ধিজীব হচ্ছে মানুষ। আর একটা মানুষ হয়ে আর একজন মানুষকে মারতেও আমাদের 5টা আত্মার একটা আত্মাই বলে না থাক। মানুষের মাংস মানুষে খাচ্ছে, মানুষকে কামড়ে মারছে। বাবা কোথায় পাঠাবেন বর্তমানে? ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন তাও ভয়, ডাক্তারের কাছে যাবেন তাও ভয়। কি কয় গায়ের নাম রূপ নাই, কোনো জায়গায় সুখ নাই, শান্তির মা মরে গেছে, অশান্তির মা বসবাস করছে। তাই তো মহাজন বললেন, দেখলাম পশুর এমন গুণ, বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করছে খুন। এ কথা কে না জানে, জাতের টান শুয়োরে টানে, এ কথা কে না জানে, জাতের টান শুয়োরে টানে, মানুষের নাই শুয়োরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে বিচার চাই। ওমা তোমাদের এখানে কুকুর আছে, কুকুর, কুকুরের পেটে থেকে কুকুরের বাচ্চা হয় কয়টা করে বাচ্চা হয়? 2টা 3টা 4টা হয়। শুয়োর আছে, শুয়োর, শুয়োরের পেটে থেকে তো বাচ্চা হয় কয়টা করে? 5টা 7টা 8টা 10টা। আচ্ছা এই কুকুরের বাচ্চাকে আর শুয়োরের বাচ্চাকে পড়ানোর জন্য কি আলিপুর জেলাতে কোন স্কুল কলেজ তৈরি হয়েছে? হ্যাঁ দেখেন, একটা কুকুর 3টা 4টা বাচ্চা দিছে, তাকে পড়াশোনা করার জন্য তার কোনো স্কুল নাই।
একটা শুয়োরের পেটে থেকে 5টা 8টা 10টা করে বাচ্চা হয়েছে, তাকে পড়ানোর কোনো স্কুল নাই, অথচ তারা ধীরে ধীরে বড় হচ্ছে, তাদের স্বভাব চরিত্র আচার খাবার তারা ঠিক শিখে যাচ্ছে। আর একটা মানুষের বাচ্চাকে মানুষ করতে পেটের মধ্যে রয়েছে 6 মাস বয়স, তখন বাচ্চার মা বলছে আমার ছেলে হবে, ছেলেকে ডাক্তার বানাবো। বাবাই করছে না আমার ছেলে হবে, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। ঠাকুমা বলছে আমার নাতিকে উকিল বানাবো। দাদু বলছে না আমার নাতিকে বড় ব্যবসায়িক বানাবো। তাহলে চিন্তা করেন, পেটের মধ্যে থাকতেই ভারতবর্ষের কাম শিখিয়ে দিল। হ্যাঁ, পেটে থেকে জন্ম নিল, নারী শুকায় নাই। ঠাকুমা স্কুলে নিয়ে যাচ্ছে, ঠাকুরদা নিয়ে যাচ্ছে, মা নিয়ে যাচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে, জ্যাঠা নিয়ে যাচ্ছে, কাকা নিয়ে যাচ্ছে, কাকিমা নিয়ে যাচ্ছে, জেঠিমা নিয়ে যাচ্ছে। 15 জন যাইতে আসবে। 5 জন স্কুলে পড়ায়, 3 জন দিদিমণি, 2 জন মাস্টার, 15 জন আর 3 জন 18 জন। আবার বাড়িতেও 2 জন প্রাইভেট মাস্টার রাখছে। 20 জনে মিলে একটা মানুষের বাচ্চাকে মানুষের মতো তৈরি করতে খুবই কষ্ট। যার বাপের লাখ লাখ টাকা আছে, টাকার উপর দিয়ে পাস, ওটা হলো দাপাস। আর আমার তো গরিব, খ্যারের মধ্যে ঘুমাই, খেসারির ডাল দেওয়ার ভাত খাই, কি করে পড়াবো? তাহলে একটা মানুষের বাচ্চার পিছনে 15টা মানুষ লেগেছে, তাকে মানুষের বাচ্চার মতো তৈরি করতে হবে। কিন্তু না, ওইটাকে মানুষ করতে 15 জন 20 জন কেন, 50 জনে যদি লাগায়, এটা মানুষের বাচ্চা হবে না। কারণ মূলে ভুল, ফর্মুলাটাই ভুল হয়ে গেছে। তাইতে এত লোক লাগতেছে তাকে মানুষ করার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে পড়াশোনা করাতে কয়জন লেগেছিল? স্বামী বিবেকানন্দ যে সনাতন ধর্ম প্রচার করেছেন আমেরিকা চিকাগো শহরে গিয়ে, সেখানেও সার্টিফিকেট পেয়েছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে পুরাতন। সেটাই হলো চির সত্য সনাতন, ছিল এবং থাকবে। অহিংসাই পরম ধর্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পরিচয় করে দিয়েছে, তার পিছনে তো 20 জন ছিল না? তারা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে লেখাপড়া করেছে। আর এখন ছেলে মেয়েদেরকে এসি রুমে, হাতে যেন ব্যথা না হয়, আবার নিচে কোল বালিশ, লেখো বাবা লেখো, লেখো মা লেখো। লেখবো আর কি, ওই যে আগে ছিল টেপা টিভির মোবাইল, বুতাম মোবাইল, আর এখন ঠেলা দিলে উপর বলে উঠে যায়। কি কথা কন, ঠিক কিনা? ঠিক আছে। তাহলে যত বুদ্ধি বাড়ে তত লক্ষ্মী ছাড়ে। নিতাই গৌর হরিবল হরিবল। শুনে বড় লজ্জা হয়, শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু, এমন কাজে পশুতে না হয়। একই জঙ্গলে বিভিন্ন রকমের পশু পাখি বসবাস করে, তাদের দেহে কাম আছে, কিন্তু তাদের বয়স উপযুক্ত না হওয়া পর্যন্ত তারা কাম স্বীকার করে না। আর পেপার খুললেই দেখা যায় 8 বছরের মঞ্জু, 80 বছরের কদমালি। কি তাহলে 8 বছরের নাবালিকা বর্তমান সমাজ